প্রায় ১ সপ্তাহ হয়ে গেল iOS 18.3 আপডেটটি লঞ্চ হয়েছে। এই ১ সপ্তাহ আমি iOS 18.3 আপডেটটি ব্যবহার করলাম। ব্যবহার করে আমি এটা থেকে কেমন পারফরম্যান্স পেলাম, কেমন ব্যাটারি ব্যাকআপ পেলাম এবং কোন রকম ব্যাটারি ড্রেন ইস্যু দেখতে পেলাম কিনা এবং ব্যাটারি ড্রেন ইস্যু দেখলে আমি কিভাবে সেটাকে সলভ করলাম সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনার ফোনেও যদি এই আপডেটটি দেওয়ার পর অনেক বেশি ব্যাটারি ড্রেন হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটি দেখার পর আপনি অনেকাংশে ব্যাটারি ড্রেন ইস্যু থেকে বেঁচে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। যেমন কি iOS 18.2 এবং 2.1 আপডেটটি দেওয়ার পর আমাদের ফোনের ব্যাটারি ড্রেন ইস্যুটা কিছুটা হলেও বেড়ে গিয়েছিল। প্রায় 3 দিন ব্যবহার করার পর আমি iOS 18.3 আপডেটে নিয়ে একটা রিভিউ ভিডিও করেছিলাম। সেটার মধ্যে আমি বলেছিলাম যে এই আপডেটটি দেওয়ার পর আমাদের ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে বাড়েও নাই এবং কমেও নাই। কিন্তু প্রায় 1 সপ্তাহ নাগাদ ব্যবহার করার পর আমি যে জিনিসটা লক্ষ্য করতে পেলাম যে iOS 18.3 আপডেট দেওয়ার পর আমাদের ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা কিছুটা হলেও বেড়ে গিয়েছে। আমি যতটুকু বুঝেছিলাম যে এই আপডেটটি দেওয়ার পর আমাদের ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা বাড়েনি, কিন্তু প্রায় 1 সপ্তাহ ব্যবহার করার পর আমি বুঝতে পারলাম যে এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে বেড়ে গিয়েছে এবং ব্যাটারি ড্রেন ইস্যুটা বাড়ার কারণে আমি আমার ফোনে কিছু সেটিং করে নিলাম, যার কারণে আমার ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই কমে গিয়েছে। তো সর্বপ্রথম আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনে একটা ব্ল্যাক ওয়ালপেপার সেট করে নেবেন। যখন আপনি আপনার ফোনে একটা ব্ল্যাক ওয়ালপেপার ইউজ করবেন তখন আপনার ফোনের অধিকাংশ পিক্সেলই লাইট অফ থাকবে এবং এই লাইটগুলো অফ থাকার কারণে আপনার ফোনে যে ব্যাটারি ড্রেন ইস্যুটা আছে সেটা অনেকাংশেই কমে যাবে এবং আগের থেকে কিছুটা হলেও ভালো ব্যাকআপ পাবেন। এরপর আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনে লোকেশন এন্ড প্রাইভেসি অপশনটাকে অফ করে রাখবেন, কারণ যখন আপনি আপনার ফোনের লোকেশন সার্ভিসটাকে অন রাখেন তখন আপনার ফোনটা আশেপাশে একটা না একটা টাওয়ারের সাথে কানেক্ট হতে থাকে এবং কানেক্ট হওয়ার মাধ্যমেই আপনি কখন কোথায় আছেন আপনার লোকেশনটাকে শেয়ার করা হয়। তাছাড়া আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যান তখন আপনার ফোনটা নতুন টাওয়ার খুঁজতে থাকবে এবং এই প্রসেসটা হওয়ার কারণে আপনার ফোনে অনেকাংশে ব্যাটারি ড্রেন ইস্যুটা দেখা দেয়। তো যখন আপনি আপনার লোকেশন অপশনটাকে অফ রাখবেন আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই কমে যাবে। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার ফোনে ব্যাটারিটা যদি চেঞ্জ হয় এবং আপনার ফোনে ব্যাটারি হেলথটা যদি 80% এর নিচে হয় তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার ফোন দিয়ে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তাছাড়া আমরা অনেকে ছোটখাটো ভুল করে থাকি যার কারণে আমাদের ফোনে ব্যাটারি হেলথটা কমে যায়। যেমন আমাদের ফোনটা যদি আমরা বারবার চার্জে লাগাই এবং বারবার খুলে নেই তাহলে আমাদের ব্যাটারি হেলথটা কমে যেতে পারে। তাই আপনার ফোনে যখন 20% চার্জ হবে তখন আপনার ফোনটাকে চার্জে লাগাবেন এবং 80% অথবা 90% হলেই আপনার ফোনটাকে খুলে নেবেন। বারবার চার্জেও লাগাবেন না এবং বারবার চার্জ থেকে খুলবেনও না, তাহলে আপনার ফোনে ব্যাটারি হেলথটা অনেকাংশেই কমে যাবে। এবং কখনোই আপনার ফোনটাকে আপনি চার্জে লাগিয়ে চালাবেন না, এর মাধ্যমেও অনেকাংশে আমাদের ফোনে ব্যাটারি হেলথ কমে যায়। এই ভুলগুলো থেকে বিরত থাকলে আপনার ফোনে ব্যাটারি হেলথটা অনেকাংশে ভালো থাকবে। এবং অযথা আপনার ফোনে ব্লুটুথ, এয়ারড্রপ এগুলোকে অন রাখবেন না, এর মাধ্যমে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ড্রেন হয়ে থাকে। তো এই সবগুলো কাজ আপনি অ্যাপ্লাই করে দেখেন, অনেকাংশে আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা কমে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।